প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমরা বিগিনার অথবা অ্যাডভান্স লার্নারের স্টুডেন্ট হও তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য। বিগিনার অথবা অ্যাডভান্স লার্নারের স্টুডেন্ট যদি হয়ে থাকো এই ভিডিওটি তোমাদের জন্য, এবং আমি আশাবাদী এই ভিডিওটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো চলো জেনে নেওয়া যাক যে আজকের কি টপিক সম্পর্কে আমরা আলোচনা করতেছি। আজকের টপিকটা হচ্ছে প্রিপোজিশন, এক্সেপশনাল ইউজ অফ প্রিপোজিশন। আমরা প্রিপোজিশনের কয়েকটা ধাপ সম্পর্কে জানব, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এক্সাম ভিত্তিক যে পরীক্ষাগুলো হয়ে থাকে, মানে এক্সাম রিলেটেড কাজে খুবই সহযোগিতা করবে এই প্রিপোজিশনের এক্সেপশনাল রুলগুলো। তো প্রথমে যদি আমরা আসি প্রিপোজিশনের চাওয়া সম্পর্কে, যদি আমরা জানি প্রিপোজিশন আসলে কি চাই। সাধারণত প্রিপোজিশন কি করে, কোনো বাক্যের বা কোনো শব্দের পরে বসে। সাধারণত প্রিপোজিশন বাক্যে বা কোনো শব্দের পরে বসে। ২ নম্বর যে জিনিসটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, দুটি শব্দের মধ্যে সম্পর্ক সৃষ্টি করাই হচ্ছে প্রিপোজিশনের মূল লক্ষ্য। তার মানে অবশ্যই প্রিপোজিশন দুটি শব্দের ভিতরে সম্পর্ক স্থাপন করবে। প্রিপোজিশনের অবশ্যই একটি অবজেক্ট থাকবে, তার মানে প্রিপোজিশনের পরে অবজেক্ট একটা থাকবে। অবজেক্ট সমান সমান আমরা জানি নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, অবশ্যই একটা অবজেক্ট থাকতে হবে। ৪ নম্বর যে কথাটা, প্রিপোজিশনের পরে ভার্ব, ভালো করে মনে রাখতে হবে, প্রিপোজিশনের পরে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কনজাংশন এবং ইন্টারজেকশন বসে না। আমাদের কিন্তু আবারও মনে রাখতে হবে, প্রিপোজিশনের পরে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কনজাংশন এবং ইন্টারজেকশন এগুলো বসে না। এটা আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। তো আমরা যদি একটা এমসিকিউ, যে প্রবলেমেটিক যে টেস্ট, এটা যদি আমরা একটা দেখি, তাহলে এখানে যেমন দিয়েছে যে ফাইনালি দ্য ক্যাপ্টেন অর্ডার্ড মি টু গো অ্যাহেড। তো এই উত্তরটা আমরা খুব বিশ্লেষণ ভিত্তিক দেখব। তবে এর আগে যদি তোমরা কি উত্তরটা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা জানাবে। তো প্রিপোজিশনের গুরুত্বপূর্ণ যে শর্টকাট পদ্ধতি, এই শর্টকাট পদ্ধতিতে আমরা ৩টা রুল ইনক্লুড করেছি। প্রথম রুলটা হচ্ছে প্রিপোজিশন প্লাস ভার্ব। তার মানে প্রত্যেকটা প্রিপোজিশন, ভালোভাবে মনে রাখতে হবে, প্রত্যেকটা প্রিপোজিশনই তারপরে ভার্ব থাকলে সেটাকে আইএনজি ফরম্যাটে গ্রহণ করে। প্রত্যেকটা প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে সেই ভার্বকে আইএনজি ফরম্যাটে গ্রহণ করে। এই আইএনজি ফরম্যাটের যে ভার্বটা সেটাকে আমরা জেরান্ড বলি, এবং যদি আমরা পার্ট অফ স্পিচের ভাষায় বলি তাহলে সেটাকে আমরা নাউন বলি। এমনিতে আমরা জেরান্ড বলি, কিন্তু পার্ট অফ স্পিচের ভাষায় সেটাকে আমরা নাউন বলি। ২ নম্বর যে রুলটা, সেটা হচ্ছে প্রিপোজিশন টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। প্রিপোজিশন টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা প্রথমটা কি জানলাম, যত প্রিপোজিশন আছে সবগুলো ভার্বের সাথে আইএনজি ফরম্যাট গ্রহণ করে। প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে সেটার সাথে আইএনজি ফরম্যাট গ্রহণ করে, সেটাকে আমরা জেরান্ড বলি এবং পার্ট অফ স্পিচের ভাষায় নাউন বলি। আবার ২ নম্বর রুলে আমরা যেটা জানলাম, যে প্রিপোজিশনের পরে যদি টু থাকে তাহলে অবশ্যই তারপরে ভি অন হয়। তাহলে আমরা এটা বলতে পারি যে টু ব্যতীত বাকি যত প্রিপোজিশন আছে সব প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। শুধুমাত্র টু প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে সেটা ভি অন ফরম্যাট হয়। কিন্তু এই টু আবার ভার্বের সাথে আইএনজি গ্রহণ করে, তার মানে এই টুটা কি করতেছে, ভার্বের সাথে আইএনজি গ্রহণ করতেছে। কখন গ্রহণ করতেছে, যদি টু এর আগে ফ্রেজ বা অড রিলেটেড কিছু থাকে। ফ্রেজ বা অড রিলেটেড কিছু থাকে টু এর আগে, যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, অ্যাডিক্টেড টু, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের শব্দ যদি আগে যদি ফ্রেজ এবং অড থাকে, তার সাথে যদি টু সংযুক্ত থাকে, তাহলে সেটা পরবর্তী যে ভার্ব থাকবে সেটা ভার্বের সাথে আইএনজি ফরম্যাটটা গ্রহণ করবে। এটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। তো এখন আমরা এক্সাম ভিত্তিক, মানে এক্সাম্পল ভিত্তিক কিছু পদ্ধতি জেনে নেব, যেটা খুব তোমাদের জন্য সহজ হবে। এক্সাম্পল দেখব কিছু। যেমন প্রিপোজিশনের উপর গুরুত্বপূর্ণ শর্টকাট উইথ এক্সাম্পল আমরা যদি দেখি,
যে প্রিপজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি। আমরা একটু আগেই যে প্রথম রুলটা দেখলাম যে প্রিপজিশনের পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি হয়, সকল প্রিপজিশনের সাথে। সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা জেরান্ড ভার্ব বা জেরান্ড ফর্ম বলে থাকি, আবার কি বলি আমরা নাউন বলে থাকি পার্ট অফ স্পিচের ভাষায়। যেমন আমরা যদি এক্সাম্পল দিই যে হি ইজ অনার্ড, তাহলে আমরা এক্সাম্পলে কি দিতে পারছি যে হি ইজ অনার্ড ফর অ্যাচিভিং দ্য হায়ার ডিগ্রি। এই যে ফর, এই ফর টু বাদে সমস্ত প্রিপজিশনের মধ্যে একটা প্রিপজিশন ফর, আর অ্যাচিভ হচ্ছে ভার্ব। এই ফরের কারণে, এইখানে ফর থাকার কারণে পরবর্তী ভার্বের সাথে আইএনজি ফরম্যাটটা যোগ হয়েছে। তো আমরা যদি 2 নম্বর রুলে যাই, প্রিপজিশন প্লাস টু প্লাস ভিয়ন, মানে প্রিপজিশন টু প্লাস ভিয়ন। তাহলে আমরা এখানে এক্সাম্পল দেখব যে কিছুক্ষণ আগে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে ফাইনালি দ্য ক্যাপ্টেন অর্ডার্ড মি টু গো অ্যাহেড, যেটার অ্যান্সার আমি বলেছিলাম না, মূলত এই জিনিসটা ক্লিয়ার করার জন্য। এখানে এই যে টু জিনিসটা আছে, এই টু জিনিসটা আসলে এখানে কি? এটা কি প্রিপজিশন নাকি অ্যাডজেক্টিভ নাকি কনজাংশন নাকি অ্যাডভার্ব? এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমরা কিন্তু জানবো যে এই টুটা কিন্তু আসলে কনজাংশন। টুটা কি জিনিস? টুটা হচ্ছে কনজাংশন। কেন কনজাংশন? কারণ আমরা তো জানি প্রিপজিশন মনে রাখতে হবে যদি আগে একটা সেন্টেন্স থাকে এবং পরে আরেকটা সেন্টেন্স থাকে এবং দুটোর সংযোগস্থলে যদি টু থাকে, ভালোভাবে মনে রাখতে হবে টু এর পরে অবশ্যই ভি অন আছে, ভার্বের বেস ফর্ম। কিন্তু এখানে দেখবো আমরা যদি দেখি টু এর পরে কে আছে, একটা সেন্টেন্স আছে এবং টু এর আগে একটা সেন্টেন্স আছে, তাহলে অবশ্যই এই টুটা কনজাংশন হবে। এটা ভালোভাবে মনে রাখতে হবে। এবং এখানে ভালো করে আরেকটা জিনিস লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে যে আমরা রুলের ভিতরে বলেছিলাম শুরু করার সময় যে টু এর পরে কোনো ভার্ব বসে না, টু এর পরে কোনো ভার্ব বসে না। সেক্ষেত্রে এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো যেহেতু টু এর পরে, টু মানে প্রিপজিশনের পরে ভার্ব বসে না আমরা বলেছিলাম, তো প্রিপজিশনের পরে যেহেতু ভার্ব বসে না, এখানে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ আমাদের সামনে আসলো সেটা হচ্ছে যে পরবর্তী একটা সেন্টেন্স আছে, আগে একটা সেন্টেন্স আছে। দুইটা সেন্টেন্স যেহেতু পরপর আছে আর মাঝখানে টু দ্বারা সংযুক্ত, সেটা এটা কনজাংশন। এটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। তো আমরা যদি এখন 3 নম্বর রুলে আসি, বলেছিলাম আমরা যে ফ্রেজ অড অথবা টু, মানে ফ্রেজ অড প্লাস টু, যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, গেট ইউজ টু, বি ইউজ টু ইত্যাদি যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এর পরে যে ভার্বটা থাকবে তার সাথে আইএনজি যোগ করব। যেমন এখানে আছে উই অল ওয়েন্ট টু জু উইথ এ ভিউ টু। এই যে উইথে এখানে কিন্তু শুধু টু নাই, এখানে আছে উইথ এ ভিউ টু। এর পরবর্তী যে ভার্বটা আছে সেই ভার্বটা কিন্তু কি হয়েছে? সেই ভার্বটা কিন্তু দেখতে হবে যে সিং হয়ে গেছে। তাহলে উইথ এ ভিউ টু থাকার কারণে শুধু টু না, কিন্তু উইথ এ ভিউ টু, ফ্রেজ রিলেটেড তারপরে টু, উইথ এ ভিউ টু সিং মেনি আননোন অ্যানিমালস। এখানে যেমন আছে ইট ইজ অবজেক্ট টু, এই যে শুধু নেয় কিন্তু শুধু টু কিন্তু নাই, এখানে কি আছে যে অবজেক্ট টু আছে। অবজেক্ট টু থাকার কারণে পরবর্তী যে ভার্বটা আছে সেটার সাথে আইএনজি যোগ হয়েছে। এটা কিন্তু আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। তো প্রিপজিশনের আরো দুটি শর্টকাট রুল যদি আমরা খুব ভালোভাবে জানতে চাই, যেটা খুবই খুবই কাজে লাগে আমাদের জন্য, বিশেষ করে আমরা এক্সাম প্রার্থী যারা আছি, যে কোনো রিলেটেড এক্সাম হতে পারে, তাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে প্রিপজিশন প্লাস নাউন বা নাউন ফ্রেজ সমান অ্যাডভার্ব। তার মানে আমরা যদি দেখি যে প্রিপজিশন প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ, তার মানে প্রিপজিশন প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ যেটাই থাকুক সেটাকে আমরা অ্যাডভার্ব বলবো। যেমন এখানে অ্যাট লাস্ট দ্য অপারেটর ফিক্সড ইট ইন টাইম, এই যে ইন একটা প্রিপজিশন, ইন টাইম প্রিপজিশনের সাথে একটা নাউন যোগ হয়েছে, টাইম একটা নাউন যোগ হয়েছে, তো ইন টাইম শব্দটা কি হয়ে গেছে? অ্যাডভার্ব হয়ে গেছে। তাহলে আমরা কি জানলাম যে প্রিপজিশন প্লাস নাউন অথবা যদি প্রিপজিশন প্লাস নাউন ফ্রেজ থাকে, যেমন নাউন ফ্রেজ বলতে আমরা ইন টাইম, এই টাইম যেহেতু নাউন, টাইমের সাথে যদি অতিরিক্ত কোনো শব্দ থাকে সেটাকে আমরা বলি নাউন ফ্রেজ। তো প্রিপজিশনের সাথে যদি একটা নাউন থাকে অথবা নাউন ফ্রেজ থাকে সেটাকে আমরা অ্যাডভার্ব বলে সম্বোধন করি। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে যে প্রিপজিশন প্লাস পাংচুয়েশন মার্কস। তাহলে আমাদের একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে যে প্রিপজিশনের পরে যদি পাংচুয়েশন মার্ক থাকে, দুইটা পাংচুয়েশন মার্ক থাকা মানে আমরা শিওর হয়ে যাব যে ওই প্রিপজিশনটা অ্যাডভার্ব।
তাহলে আমরা কি কি পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি একটা হচ্ছে ফুল স্টপ আর একটা হচ্ছে কোশ্চেন বোধক চিহ্ন বা যেটাকে আমরা বলি জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা পাচ্ছি একটা কি, একটা হচ্ছে ফুল স্টপ আর একটা কোশ্চেন বোধক বা প্রশ্নবোধক চিহ্ন যেটাকে আমরা বলি। তাহলে যদি আমরা দেখি যে এখানে যেমন একটা এমসিকিউ টেস্ট আমরা দিয়েছি যে হোয়ার ডাজ, আমরা এখানে কি দিয়েছি, হোয়ার ডাজ শি লিভ ইন, হোয়ার ডাজ শি লিভ ইন। তো হোয়ার ডাজ শি লিভ ইন, এই ইন কিন্তু কি হয়েছে, ইন কিন্তু একটা প্রিপোজিশন, কিন্তু তারপরে একটা কোশ্চেন বোধক চিহ্ন আছে যে কারণে এটি কি হয় না, প্রিপোজিশন না হয় এটি অ্যাডভার্ব হয়ে গেছে। এটা কিন্তু আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী যে ভিডিওগুলো আছে, তোমরা সুন্দর সুন্দর ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং লাইক এবং কমেন্ট করবা। আল্লাহ হাফেজ।